মানুষ যদি না হই আমি, কি হবে মোর সনদ? স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাচ্ছে মোদের বলদ। আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, দেশে বিদেশে, নামি দামি প্রতিষ্ঠানগুলো থেকেও মানুষ বের হচ্ছে না, বের হচ্ছে সব অমানুষ। বিদায় অনুষ্ঠানগুলো দেখলেই বোঝা যায় যে তারা কি এতদিন মানুষ বানিয়েছে নাকি অমানুষ বানিয়েছে। তাদের লম্পঝম্প জীবনযাপন, পোশাক আশাক, খোলামেলা আওলা বাওলা চিন্তা ভাবনা, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, অবৈধ যৌনতা, নেশা ভাঙ সবকিছু থেকেই তারা নষ্ট করে ফেলছে নিজেদেরকে নিজেরাই। স্বাধীন চোদা মানসিকতায় তারা একে অপরকে মেরে দিচ্ছে একদম। বেশিরভাগ মেয়েরা সব পর্দা ফাটা ভার্জিন। বাবা মা বিয়ে শাদী দিচ্ছে না প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অনেকের। না না, ঠিক আছে, বিয়ে শাদী দিব, প্রতিষ্ঠিত হও, চাকরি বাকরি পাও, নিজেকে স্বনির্ভর করো, যেন জামাই তোমাকে মারতে না পারে। বুঝলেন নাই? তুমি কেন উল্টা মারো? অনেক মায়েরা মেয়েদেরকে এই দর্শন দেয়। এখন কি চাও? বন্ধু চাও? নাও। পার্টনার চাও? নাও। বয়ফ্রেন্ড লাগবে? আরে নাও। কি চাও? বেড পার্টনার? ঠিক আছে, সেটাও নাও, তবে একটু সাবধানে। হাত মোজা, পা মোজা, এই মোজা সেই মোজা লাগাই নিও, নাইলে তুমি লাগাই দিও। লাগলে নিয়ে যাইও, আশেপাশে তো নাগালেই পাওয়া যায়। বুঝো নাই? যদি সমস্যায় পড়ে যাও তাহলে এটাও বলল, ট্যাবলেট আছে, নইলে ইনজেকশন নিয়ে নিও, নিশ্চিন্তে থাকো এত বছর। তারপরে মানে জীবনটা একটা পর্যায়ে যাক, তখন গিয়ে স্বামী দেখা যাবে, সেটা তো অনেক বড় দায়িত্ব। অথচ ওই স্বামী বোকাচোদা 30-40 বছর জীবনের মনে করেন মেরে দিয়েছে ওই মাগি টাইপ মেয়েকে পাওয়ার জন্য, যদিও সে জানেও না যে সে যাকে পাচ্ছে বা যাকে পেয়েছে তাকে মনে করেন যে একেবারে গ্রুপিং আনন্দ দেওয়া হয়েছে। কারণ তারা যে এখন অবাধে মেলামেশা করছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশ বিদেশে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, পোশাক আশাক, চলাফেরা, তাদের বেপরোয়া জীবনযাপন দেখলে বোঝা যায় তারা এগুলোতেই মানে মনে করছে জীবন, এগুলোতেই জীবন, এগুলোতেই জীবন। যৌবনের পুটকি মেরে দিচ্ছে একদম, সতীত্ব বিসর্জন দিচ্ছে অর্জন উপার্জনের পেছনে ছুটতে গিয়ে। জীবন যৌবন শেষ, জীবনের সব শেষ, সততা বলে তাদের আর কিছু নেই। বিদায় অনুষ্ঠানগুলো তো দেখলে একেবারে পরিষ্কার। বিভিন্ন অকেশনে, বিভিন্ন সেলিব্রেশনে দেখেন না ছেলে মেয়েদের যেভাবে মানে তারা চলছে, তাতেই তো বলে দেয় ফেসবুক, ইউটিউব, এটা সেটা, অনলাইন অনলাইন মানে অফলাইন, যেখানেই তাকান আপনি সব জায়গায় বেশিরভাগ দেখবেন মানে থুতু দেওয়া লাগে এদের, মানে পোশাক আশাক দেখলে। যে যত ল্যাংটা হইতে পারে তারাই মনে করছে আমি খুব শিক্ষিত, আমি খুব স্বনির্ভর, আমি কাউকে ছুদি না, আমার এই সবাই ছুতে। বুঝলেন নাই? আমার কি দাম, আমার সবাই মানে নিয়ে করে কাম। বুঝলেন নাই? একদম মারে থাম থাম। মানে ওরা একেবারে মনে করেন শুকিয়ে গেছে ওদের সব ভেতর বাইরে চাম। বুঝলেন নাই? একেবারে রাম থাপ দিয়েছে রাম। একদম বাম আছে না, বাম 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 মলম, এই যে ব্যথার মলম ছিল একটা, এই যে বাম, কি বাম যেন ভুলে গেছে, টাইগার বাম। একেবারে টাইগার বাম দিয়ে টাইগার মার দিচ্ছে, হর্স পাওয়ারে একেবারে। বুঝলেন নাই? কড়া চোদন দিচ্ছে, কড়া চোদন। যে যত কড়া মারতে পারে, যে যতক্ষণ মাঠে টিকতে পারে, সে তত বড় খেলোয়াড়। বুঝলেন নাই? ওরা তো অনেক এবার গ্রুপিং করে, গ্রুপিং। হ্যাঁ, গ্রুপ স্টাডি করে, গ্রুপ সেক্সে করে অনেকে। বুঝলেন নাই? তারা নিজেরা নিজেদেরকে অন্ধকার জগতে ফেলে দিচ্ছে নিজেরাই। এগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সমাজের বাস্তবতা এর থেকেও জঘন্য। আপনি দেখেন, আপনি দেখেন আপনার চেনা পরিবেশেই, কলেজ ইউনিভার্সিটিগুলোতে তাকান, কর্মসংস্থানগুলোতে তাকান, দেখেন কিভাবে ছেলে মেয়ে, নারী পুরুষ অবাধ মেলামেশা, অবৈধ যৌনতায় ভাসিয়ে চলেছে একে অপরকে। নাটকে, সিনেমায়, গানে, নাচে, সব জায়গা মনে করেন কে কত একে অপরে খচে খচে খচে, সব মনে করেন খচে। তাদের ধর্মীয় জ্ঞান নেই, সেখানে হয়নি তাদের পরিবার থেকে, তারা ওভাবেই বড় হয়েছে। আরে ঠিক আছে, এখন একটু খেলাধুলা করি, একটু শক্তি মুক্তি আছে না, এখন একটু মানে আর জীবন, ওর বাবা মা অনেকে বলে আরে বাপু কি বলো না বলো, সময় তো এখনই বেটা, মজা এখন না করলে আবার করবি কবে? মজা টজা করে নিক, তারপরে বিয়ে শাদী দেব নে।
মজা করতে করতে মনে করেন থুজা হয়ে যাচ্ছে, আর খাড়াই না, দাঁড়াই না। হ্যাঁ, আর ওইদিকে মনে করেন যে একেবারে মানে ঈদের রাস্তার মতো ফাঁকা, কোনো ট্রাফিক নাই, একদম জ্যাম মুক্ত, ফ্রি রাউট, বুঝলেন নাই? মানে ওই তারপরে এক সময় গিয়ে হয় কি, ওই গমও নরম যাতাও ঢিল, বুঝলেন নাই, এই অবস্থা। তারপরে ওই চলতে থাকে। হুম, উল্টা পাল্টা বহু সংযোগ, মাল্টিপল পার্টনার্স তো তারা আগে থেকেই রাখে, এই জন্যই তো এই অবস্থা, বেশিরভাগই এই অবস্থা। এছাড়াও নীতি নৈতিকতার তো কোনো দিক থেকেই ঠিক নেই, মানে যেদিকে যাবে, চাকরি করছে বা ব্যবসা করছে সব জায়গায় দুর্নীতি, চিটারি, ঠকবাজি, লুকোচুরি, কে কাকে কিভাবে মনে করেন যে পদ মারতে পারে, এভাবে মনে করেন যে চলতেছে সমাজে। খুব বাজে অবস্থা, শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই সত্য। সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলতেছে, বিএফজিএফ বলতেছে। হ্যাঁ, আরে বেটা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বিএফজিএফ মানে কি? মানে একে অপরে ফ্রিতে প্লাগ অ্যান্ড সকেটে চার্জ দেওয়া নেওয়ার উন্মুক্ত স্বাধীনতা, এই তো। এগুলোর বাবা মা জানে না তা কিন্তু না, সবার বাবা মা যে জানে তাও না, আবার কারোর বাবা মা যে জানে না তাও না, অনেকের বাবা মাই জানে, অনেক মায়েরা মেয়েদেরকে সাপোর্ট দেয়। ঠিক আছে, চালাও, সমস্যা নাই। সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, আর একটা ধরো। ও, ওখানেও সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওইটাও ছেড়ে দাও, আর একটা ধরো। আরে একসাথে দুই চারটা রাখো, যেন এর সাথে ঝগড়া হলে ওর সাথে থাকতে পারো, ওর সাথে ঝগড়া হলে ওর সাথে থাকতে পারো, ওর সাথে ঝগড়া হলে ওর সাথে থাকতে পারো। বিয়ে করে ফেলেছো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কিছুদিন থাকো, তারপরে দেখতেছি। তারপরে সানডে মানডে একটা ভূগোল বুঝ দিয়ে মনে করেন যে নানান রকম ইস্যু দাঁড় করিয়ে ওকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে মনে করো যে এবার কি করবো, আমার তো মন খারাপ, খুব ভালো লাগছে না। আরে ঠিক আছে, পুরোনো সিরিয়ালে নক করো, প্রাক্তন প্রেমিকদের ডাকো, তাদের সঙ্গে থাকো, আর নতুনও জুটিয়ে নাও। হ্যাঁ, ভাইয়া, দাদা, বন্ধু, হ্যাঁ, প্রাক্তন প্রেমিকের সিরিয়াল, নতুন পুরাতন, বিভিন্ন জায়গায় তাদের মানে বহু সংযোগ, মাল্টিপল পার্টনার্সে মায়েরাই অনেক লেলিয়ে দেয়, এবং মায়েরা অনেকে জানে, কিছু বলেও না, অনেক বাবারাও অবগত। আরে না না, আরে আমরাও কত করছি আমাদের বয়সে, এরকম বলে আর কি, সব মাইন্ডসেট টাইপের লুচ্চা মানুষগুলো, বুঝলেন নাই? যারা চরিত্রবান, যারা আদর্শবান, যারা নৈতিকতায় বড় হয়েছে, যারা নীতি আদর্শ দেখেছে তাদের পরিবারে, সততা শিখেছে, ধর্মীয় জ্ঞান রেখেছে, শুনেছে, ধর্ম পালন করতে দেখেছে বাবা মাকে, এই সকল ছেলে মেয়ে কখনো পথভ্রষ্ট হতে পারে না সহজে। চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কোনো অবস্থায় পথভ্রষ্ট হয় না, চরিত্র হারাতে পারে না। যারা এরকম মনে করেন যে ঢলাঢলি, গলাগলি, গোলাগুলি, ঠেলাঠেলি করে বেড়াই, হ্যাঁ, তাদের বাবা মায়েরাও ওইরকমই মনে করেন সারা জীবন দোলাদুলি করেই বেরিয়েছে। কেমন? এই পৃথিবীর জীবন আমাদের সামান্য একটা পরীক্ষা মাত্র, এটা আমরা সবাই জানি, নির্ধারিত সময় শেষে আমরা মারা যাব। এখানে কবরের চিন্তা যদি না করি, তাহলে আমার এই শিক্ষা আমাকে শিক্ষিত করতে পারেনি। আমি যদি এই সামান্য কম বেশি 100 বছরকে কেন্দ্র করে আমার সীমাবদ্ধ চিন্তা ভাবনা করি, পরকালকে যদি ভুলে যাই, 100 বছর পরে আমার কি হবে সেটা যদি মাথায় না রাখি, 100 বছর পরে আমার ছেলে মেয়ের কি হবে আমি যদি এটা চিন্তা না করি, তাহলে আমি শিক্ষিত তো দূরের কথা, আমি হলো মানুষই না, আমি হলো মানুষই না। একটা পশু প্রাণীরও মনে করেন যে তো বিচার হবে না, তো পশু প্রাণীর চিন্তা নেই, আরে খাইলাম দাইলাম মারা গেলাম শেষ, জিন্দগি বিন্দাস, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত করে। এটা পশুদের দর্শন, এটা মানুষের দর্শন হতে পারে না। কারণ আল্লাহ তাআলা তো বারবার বলে দিচ্ছেন যে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে। আমরা যেখানে যা কিছু করি, চাকরি করি, ব্যবসা করি, যাই করি না কেন, লেখাপড়া করি, এটা সেটা, সানডে মানডে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয়তা, সক্ষতা, হোয়াট এভার, অনৈতিকতা যেন না হয়, এবং এই নির্ধারিত সময় শেষে আমি আপনি চলে যাব। আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটাই প্রবাসী থেকে লেখাপড়া করার মতো, পার্ট টাইম জব করলেও উদ্দেশ্য লেখাপড়া। এই পৃথিবীতে আমি যা কিছুই করি না কেন, এগুলো সব পার্ট টাইম। আমার ফুল টাইম হলো পরকাল, আমার ফুল টাইম হলো অনন্তকালের জিন্দেগি, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, তারপরে আমার হয় জান্নাত নাই জাহান্নাম। যেমন কর্ম তেমন ফল, এর বাইরে কোনো কিছু আর হবার নয়। আমরা যে যত কিছুই বলি, যত ফাল পারি না কেন, পরেরটা পরে দেখবো, এখন আগে লুটে পেটে খাই, তাদেরকে দেবে একদম। ঠিক আছে, আমরা অনেকেই খুব
বড়াই করি, এই হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা, বুঝলেন না? বিভিন্ন রকম ভাবে বাড়ি গাড়ি নারী অর্থ করি নাম যশ খ্যাতি, মানে সেই এক অবস্থা। আরে বোকাচোদা, কত বড় বড় প্রেসিডেন্ট, রাজা বাদশাহ কোটিপতি, ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন সব মনে করেন যে মাটির নিচে চলে গিয়ে হজম হয়ে গিয়েছে কবে। আমি আপনি আর কি? হ্যাঁ, আমার কি আছে, কি ক্ষমতা আছে? যত কিছুই থাক আর যত ক্ষমতায় থাক, মৃত্যু থেকে তার বাঁচতে পারবো না, ওখানে কোনো ক্ষমতা চলবি না, না মামা, একদম ভরে দিবি না, বুঝো নাই? ল্যাংটা করে একদম মনে করো যে ঘোমটা খুলে করে দিবি না। আর যারা এই যে পৃথিবীতে এখনো ঘোমটা মোমটা খুলে বেড়াচ্ছেন ল্যাংটা প্রায় অবস্থায়, পোশাক আশাক ঠিক নাই, ওড়না নাই, আঁচল নাই, শাড়ি নাই, এদিকে খোলা সেদিকে খোলা, ওইদিকে সবকিছু ওদের ওই মানে খোলামেলা ঢিলা ঢালা, বুঝলেন নাই? ওদেরকে তো কড়া চোদন দেওয়া হবে, কড়া কড়া একদম। মনে করেন যে যারা মানে স্বামী বহির্ভূত অন্যদের সাথে মনে করেন যে করি বেড়াচ্ছে, একদম স্তনের সাথে লোহার একদম হুক দিয়ে টাঙা রাখা হবে না, একদম নিচের থেকে মনে করেন দেওয়া হবে না, একদম বাম্বু জায়গা মতো একদম মনে করেন যে কি যেন হইলে ওই যে রকেট রকেট একদম ভরে দিবি নি। কত পারেন সেদিন দেখিন। আর যেগুলা মনে করেন যে শয়তান লুচ্চা কিছু খানকির ছেলে পেলে আছে এরকম করে বেড়াই, নারীরা তো একা নষ্ট না, তাহলে পুরুষরা না করলে তো নারীরা নষ্ট হইতো না। তো যারা নষ্ট এবং নষ্টা তাদের উভয়কে একদম কড়া মাইট দেওয়া হবে, কড়া চোদন আগুনের ভিতরে ফেলাইয়া একদম দেওয়া হবে লাগাইয়া, লাগাও ফুর্তি, কে কত পারো, খেলতে থাকো। এই পৃথিবীর আগুনে আমি যদি এখন চুলা জ্বালাই, চুলার উপরে যদি এখন হাত দিয়ে বসে থাকি কেমন লাগবে? আরে আমি ওই মানে সিদ্ধ ডিম চুলতে গিয়ে মানে হাতে গরম লেগেছে সকালে, তো তখন ভাবলাম যে ওয়াও, তাহলে তো ডিম থেরাপি যাদের দেওয়া হয় তাদের খুব মজা পাই, একদম গরম একদম নরম জায়গা যখন ভরে দেয় তখন তো চরম অবস্থা লাগে। আমার শক্ত হাতে যদিও মনে করেন যে এই অবস্থা, আর যাদের একদম মনে করেন নরম জায়গায় ডিম পুশ করে দেওয়া হয় তাদের তো মনে করেন যে ওইটারই বলে ডিম থেরাপি, হ্যাঁ, নরম জায়গায় চরম গরম অবস্থা, বুঝলেন নাই? এই আর কি। তো যারা উল্টাপাল্টা করে বেড়ান তারা একটু আগুনটা জ্বালাবেন, একটা আগুন জ্বালাইয়া হাত টাত দিয়ে একটু দেখবেন তো কতক্ষণ ওখানে টিকে থাকতে পারেন, কেমন লাগে মজা। চুলার ভিতরে হাত দিবেন, মোমের ভিতরে হাত দিবেন, নাহলে দিয়াশলাই হাত দেবেন, নাহলে লাইটারে হাত দিবেন, একটু দেখবেন জ্বালাইয়া এখানে ধরে রাখবেন, বুঝলেন নাই? যে কতক্ষণ আগুন আপনাকে ভালো রাখে, আপনি মজা পান। যদি না পারেন তাহলে কবরের আগুনকে ভয় করেন। আর এই আগুনের থেকে আরো বহু 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 গুণ বেশি জাহান্নামের আগুন। আমাদের মস্তিষ্ক সেটার ভয়ঙ্কর অবস্থা ভাবতেও পারে না। আগ্নেয়গিরির কি তাপ, কি উত্তাপ, ভয়ঙ্কর অবস্থা। এই আগ্নেয়গিরি তো এটা দোজকের আগুন না, এটা পৃথিবীর আগুন। আগ্নেয়গিরি দেখলে বোঝা যায় যে এটা হলো দোজকের স্যাম্পল, বুঝলেন নাই? আগ্নেয়গিরি থেকে এক মানে একটু আগুন আর কি, এক বালতি মতো একটা সামান্য আগুন এরকম নিয়ে বৈজ্ঞানিকরা টেস্ট করার জন্য এরকম নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। যখন সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, ও রে বাবা, একেবারে এমন ভাবে মানে ব্লাস্ট হওয়ার মতোই হয়েছে, মনে হচ্ছে বিশাল একটা বোমা ফেলা হয়েছে ওখানে। ইউটিউবে খুঁজে দেখেন, একটু চিন্তা করেন। আমিও আমিও আমার নিজেকেও বলি যে মানুষ হ, মানুষ হ, মানুষ হ, মানুষ হ। মনে হয় এখনো আমার জীবনের এই 41 বছর রানিং, এই জীবনের 41 বছর নষ্ট করে ফেলেছি, কিছুই করতে পারি নাই। তবে কোনো দুর্নীতি চাঁদাবাজি মাগিবাজিও করি নাই, কোনো শয়তানিও করি নাই, কোনো ঠকবাজিও করি নাই, কোনো বাইঞ্চতগিরিও করি নাই, আলহামদুলিল্লাহ। আমি পেশাগত জীবনেও যত জায়গায় কাজ করেছি, যত প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি দেশ বিদেশে, এখনো পর্যন্ত জ্যাক ডেনভারের একটা আলাদা প্রশংসা আছে, আলহামদুলিল্লাহ। আমি চুরি করিও না, চুরি করতে দিও না, উটকি মারিও না, উটকি মারতে দিও না। যারা শয়তানি করে তাদেরকে উল্টো মায়েরা দিয়ে একদম, বোঝেন নাই? এই আর আমি তো আর ওইটা করি না, অন্য সিস্টেমে মাইন্ড দিই, ঠান্ডা ব্রেনে, তারা যেন এটা করতে না পারে। প্রথমত মোটিভেশন দিই, ধর্মীয় কথা বলি,
বোঝানোর চেষ্টা করি, মানলে মানো, নাহলে গোয়া মারা খাও, পরে গিয়ে হিসাব দিও। ছেলে মেয়ে এই সমাজে যারা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সবাইকেই যাদের নাগালে পায়, অনলাইনে অফলাইনে কাউন্সিলিংয়ের সুবাদে, অন্যান্য পরিচয়ের সুবাদে সবাইকেই বোঝানোর চেষ্টা করি। সবাই জানে, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, যে জ্যাক ডেনভার এভাবেই বলে সবাইকে ভালো কথা। নোংরা কথা যেভাবে বললাম এভাবে তো বলি না, এটা তো রাগে জিদে ক্ষোভে মাইরা দিলাম, যেন লজ্জা হয় কিছু মানুষের, যারা শহরের বাচ্চা, ওদের ভালোভাবে বললে তো লজ্জা হয় না, সামনাসামনি তো খারাপভাবে বলতেও পারি না, এই জন্য সিস্টেমে চললাম, যেন একটু ব্যথা পাই, একটু ব্যথা লাগে। যদি ন্যূনতম হায়া লজ্জা, ন্যূনতম আত্মমর্যাদা থাকে, যাদের এক বাবার মাধ্যমে তার মায়ের গর্ভে প্রবেশ ঘটেছে, তারা যেন মস্তিষ্ক খাটায়। আর যারা তা করবে না বা করে না, তারা আসলে নিজেরাই নিজেদের জন্মকে প্রশ্নবিদ্ধ করে, নিজেরাই নিজেদের মা বাবার সম্মানকে নষ্ট করে। কারণ কোনো ছেলে মেয়ে যদি এইটুকু নিশ্চয়তা না রাখে তার বাবা মায়ের মান সম্মান, যে তার বাবা মাকে গালি দিচ্ছে তাকে, যে ও একটা খানকির ছেলে, ও একটা খানকির মেয়ে, ও একটা খানকি মাগি, যে সকল ছেলে মেয়েদেরকে সমাজ গালি দেয় তাদের পোশাক আশাক দেখলে, তাদের চলাফেরা দেখলে, তাদের জীবনযাপন দেখলে, তারা তাদের জীবনযাপন দিয়ে তাদের মা বাবাকে গালি দিচ্ছে। কোনো ছেলে মেয়ে পৃথিবীর যত খারাপ হোক না কেন, অবশ্যই সহ্য করবে না তার মা বাবাকে কেউ গালি গালাজ করবে। কিন্তু যে সকল ছেলে মেয়ে এত কিছু বলার পরেও লজ্জা হয় না, হায়া হয় না, ঘৃণা হয় না, সংযত হয় না, শুধরে যায় না, পরিবর্তন হয় না, চুদলিং পং করে বেড়ায়, তাদের জন্মটাও এরকম ওরকমই হয়েছে। বুঝলেন নাই? ন্যূনতম যদি জ্ঞান থাকে, সেন্স থাকে, ন্যূনতম যদি চিন্তা ভাবনার শক্তি থাকে, তাহলে যেন আমি চিন্তা করে দেখি যে আমি কে এবং কেন এই পৃথিবীতে এসেছি। আমার বাবা মাকে, আমার জন্য অসম্মানিত হওয়ার জন্য আমাকে জন্ম দিয়েছে। আমার চরিত্র, আমার আখলাক, আমার আকীদা, আমার অভ্যাস, আমার পোশাক আশাক, আমার জীবনযাপন, আমার এই পার্থিব জীবনে যে সময়সীমা, আমি যেভাবে চলছি, তাতে কি আমি সম্মানিত হচ্ছি না আমার বাবা মা সম্মানিত হচ্ছে? এবং আমি এই পৃথিবীর জীবন থেকে যখন অতীত হয়ে যাব, তখন পরকালে কোথায় যাব? জাহান্নামে না জান্নাতে? আমি কি কাজ করছি? আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার বিধান অমান্য করছে। আরে বোকাচোদা, আপনার বাড়িতে যদি আমি যাই, আপনার বাড়িতে যদি আমি আমার নিয়মে চলি, আপনি কি আমাকে রাখতে দেবেন? পুটকির উপর তো লাথি মারি দেবেন, এই বাইঞ্চোদ বেরো, আল্লাহ বলা এখানে থাকতে পারবে না, এখানে যাইতে পারবে না, এখানে ধরতে পারবে না, এই ঘরে শুইতে পারবি না, আপনি বলবেন না? বলবেন তো। আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনার অন্যান্য পরিবারের সদস্য আছে, আপনি কি আমাকে সব রুমে ঢুকতে দিবেন? সব রুমে ঘুমাইতে দিবেন? সব জায়গায় বসতে দিবেন? সবকিছু ছুঁইতে দিবেন না সব ব্যবহার করতে দিবেন? দিবেন না তো। আপনার একটা নিয়ম আছে না, সীমাবদ্ধতা আছে না? আছে তো। আপনার প্রতিষ্ঠানে যদি আমি চাকরি করি, ছোট বড় যে পোস্টেই হোক, তাহলে আপনার প্রতিষ্ঠানের কিছু নিয়ম শৃঙ্খলা আছে না? এইটা করা যাবে না, সেটা করা যাবে না, ওইটা এইভাবে করতে হবে, আছে তো। নাহলে তো আমার হোগার পরে লাত্তি মেরে মনে করেন যে বের করে দেবেন একেবারে, যা তোরা লাগবো না, বের হ। সরকারি হোক বেসরকারি হোক, তাই নয় কি? পৃথিবীতে এই যে যেখানে যে দেশে আছি, নাগরিক হিসেবে দেশে থাকতে হলেও একটা নিয়ম আছে, বিধান আছে, আছে না? এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে হলেও সেই দেশের আবার নিয়ম কানুন আছে, আছে না? যাচাই বাছাই আছে, পরীক্ষা নিরীক্ষা আছে। তো আল্লাহ তাআলার এই জমিনে থেকে তার এরকম আদেশ নিষেধ নাই যে কোনটা করবি কোনটা করবি না, কিভাবে চলবি কিভাবে চলবি না। আল্লাহ তাআলা বলে দেয়নি? বলে দিয়েছে তো। এবং দোজকে বলে না, জান্নাতে বলেন, হ্যাঁ, ওই যাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা আছে, যাচাই বাছাই আছে। আন্দাজে কাউকে দোজকেও ফেলে দেওয়া হবে না, কাউকে জাহান্নামেও ঢুকিয়ে দেওয়া হবে না, একদম জায়গা মতো ঢুকিয়ে দেবে। যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই আছে এখানে। যেমন মনে করেন যে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে নানান রকম কাগজপত্র লাগে, পাসপোর্ট লাগে, তার আগে জাতীয় পরিচয়পত্র লাগে, তার আগে জন্ম নিবন্ধন লাগে, তার আগে আবার মা বাবার জন্ম নিবন্ধন লাগে, ওইটার আগে নাকি আবার নানা দাদিরও, নানা নানিরও লাগছে, এরকম আর কি। এরকম কাগজপত্র, সার্টিফিকেটস, ক্যাটাগরি, কোয়ালিটি, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে জোগাড় জানতে করে সাবমিট করে ওইটার আবার যাচাই বাছাই আছে, তারপরে আবার হিসা মিসা হইলে ওইটার আবার যাচাই বাছাই আছে, সবকিছু কমপ্লিটলি যাওয়ার সময়ও যাচাই বাছাই আছে, ওখানে গিয়েও যাচাই বাছাই আছে, পদে পদে মামা যাচাই বাছাই, বুঝো না? তো জান্নাতে আমি যদি চিন্তা করি যে মারা যাব আর জান্নাতে চলে যাব, মুসলিম না, হোল কাটছি যে,
হ্যাঁ, মুসলমান কালিমা পড়ছি না, এখন একটু মজা মাস্তি করি। আর মনে করেন মেয়েদের তো কাটাকাটির কিছু নাই, ওরা মনে করেন যে ওই চাটাচাটি করেই মনে করছে ওরা মুসলিম হয়ে গেছে, মানে থুকু, মানে জান্নাতে চলে যাবে আর কি। সবাই তো ধুয়ে মুছে দিছি আর কি, পাপ বুঝেন না, বহুত পানি সেকছে জীবনে, অনেকে এটাও মনে করে। আরে অনেকে মনে করে যে আর না ঠিক আছে, বুঝি বুঝি, কিন্তু এখন একটু পাওয়ার আছে, এখন একটু ক্ষয় করি, তারপরে যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন দেখবনি, তৌবাতিল্লাহ করে দিবনি, আল্লাহ মাফ করে দিবে, একদম ভরে দিবি না। হ্যাঁ, যোজকে সাপ পোকা মাকড় বিচ্ছু আগুন গরম পানি, বুঝলেন না, আমাদের কল্পনারও বাহিরে। কবরেই তো সাপ থাকবে 70টা, যেই সাপের একটা যদি যদি পৃথিবীতে হাই ফেলতো, নিঃশ্বাস ফেলতো, কেমন পর্যন্ত পৃথিবীতে কিছু ফলতোই না, ফসলাদি গাছ গাছালি ফলতোই না, বুঝেন নাই? এই যে পারমাণবিক, পারমাণবিক আল্লাহ না করেন যদি কোনো ক্ষতি হয়, তাহলে কি অবস্থা হবে, এটা পৃথিবীর ইতিহাসে অন্যান্য আরো আমরা 2-4টা জানি। হ্যাঁ, যে একটা জানি এরকম ঘটনা, একটু ঘাটেন অনলাইনে, বই পুস্তক একটু পড়েন, তা বুঝবেন। তো আমরা অনেকেই অনেক রকম বই পড়ি, কিন্তু বইয়ের নির্যাস নিতে যে ব্যর্থ, মিশে সে কামাতে প্রকৃতই অর্থ। ভালো থাকি ভালো রাখি গ্রন্থ আমি এটাও বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। আমি যদি কোরআন শরীফে পড়ি, দেয়ালে টাঙিয়ে রাখি, তাবিজ করে রাখি, সকাল সাজে চুমা খাই, শুদ্ধ উচ্চারণে পড়ি, কিন্তু ওর অর্থ যদি না বুঝি, তাহলে আমি প্রেমটা পাবো না। কেমন? আমি মানতেও পারবো না আল্লাহ তাআলা কোনটা কিভাবে করতে বলেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন। আমার ব্যক্তি জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন, পার্থিব জীবন, আমার কিভাবে চলা উচিত। আমরা সবাই যেন মানে ল্যাংটাওয়ার প্রতিযোগিতায় নেমেছি, এবং পৃথিবীতে যেন এসছি খালি এই চুদলিং চুপং করার জন্য, মানে খাবো দাবো লাগাবো, বাস মারা যাবো, শেষ, এটাই যেন জীবন মনে করতেছে এখন। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কি বাল পড়লেন কন, আর আমি কি হেডা বললাম কন। যদি মানুষই হইতে না পারি, আমার কথাগুলো হয়তো মনে হইতে পারে যে না এটা অমানুষের মতো কথা বলছে, কিন্তু না, আমি বহুত ভালোভাবে কথা বলেছি, বলতে পারি, বলি, কিন্তু মাঝে মাঝে একটু হালকা লাড়াচাড়া দিতে হয়, যেন মানুষের একটু খাড়াই যায় চুল। হুম, যারা এরকম মানুষের খাড়া করে বেড়ায়, আওলা ঝাওলা খোলামেলা দেহ প্রদর্শন করে, দেহ প্রদর্শন করে যাদের ডান্ডা খাড়া করে বেড়ায়, তাদেরকে একটু ঠান্ডা করার জন্য মাঝে মাঝে একটু চোদন দিতে হয়। খানকি মাগিদের মনে করেন যে ডানকি ফাটানোর জন্য, তাদের মাথায় যেন মাল ঢোকে, শুয়ারের বাচ্চাদের। হ্যাঁ, এরা নিজেরাও পথভ্রষ্ট, এই খানকিরা মনে করেন অন্যদেরও পথভ্রষ্ট করে বেড়াচ্ছে। ওড়না ফোড়না ঠিক নাই, শাড়ির ঠিক নেই, এদিকে নাভি বের করা, ওইদিকে পেট বের করা, ওইদিকে দুধ বের করা, ওইদিকে গুদ বের করা, ওইদিকে মনে করেন যে সব চুদলিং পং। আমি দুঃখিত এভাবে কথা বলার জন্যে, তবে সবই চুদলিং পং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য না, কাউকে ছোট করাটাও আমার উদ্দেশ্য না, শুধুমাত্র এটুকু বোঝাতে চেষ্টা করছি, আমি নিজেও অবুঝ, কিন্তু যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন আলহামদুলিল্লাহ, মানুষকে বোঝানোর চেষ্টা করি, আর উপকার করতে নাও যদি পারি, ক্ষতির কারণ যেন সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি, মানুষগুলো যেন মানুষ হয়, মানুষগুলো যেন চিন্তা করে, মানুষগুলো যেন নিজেকে প্রশ্ন করে আমি কে, এখানে কেন। আমার যত কিছুই থাক, শক্তি সমর্থ এটা সেটা, নাম যশ খ্যাতি সুন্দরী নারী, বালসাল গাড়ি বাড়ি যতই থাক না কেন, আমি যদি এখন মারা যাই, আমাকে কোথায় দেওয়া হবে, জান্নাতে না জাহান্নামে? আমাকে কি চুমা দেওয়া হবে, নাকি আমাকে একদম মানে ধোঁয়া দিয়ে মনে করেন যে ফাটায় ফেলা হবে? আমি আমার নিজেকে যেন প্রশ্ন করি, আপনি যেন আমার নিজেকে প্রশ্ন করেন, সবাই যেন আমরা নিজ নিজ জায়গা থেকে প্রশ্ন করি যে আল্লাহ আমি কি ভালো, আমি কেন এসেছি এই পৃথিবীতে, কেন তুমি আমাকে পাঠিয়েছো এই পৃথিবীতে, এত ব্যস্ততা, এত পেরেশানি, এত প্রয়োজন, এত প্রিয়জন, এত বিনোদন, এত আয়োজন, আল্লাহ আমি কোথায় যাব বেলা শেষে, কে যাবে আমার সাথে, আমি যাব কার সাথে? আমি তো দেখি একা, আসলেও তো একা, কেউ তো থাকে না পৃথিবীতে, প্রত্যেকে ভাবো একা এসেছি একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো, এখানে কেউ কারো নয়, সবই অভিনয়, নাটকের মতো। শুটিং শেষ হলেই রুটিন চেঞ্জ হয়ে যাবে একেবারে, ডেটিং সেটিং চ্যাটিং মিটিং
কিচিং, হাগিং, টাচিং, ফাঁকিং একদম বুঝিয়ে দেবে কেমন লাগে। এই জন্যে প্রতিদিন সূর্য উঠছে, সূর্য ডুবছে, তারিখ পরিবর্তন হচ্ছে, মাস শেষ হয়ে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে, ক্যালেন্ডার বদলাচ্ছে, নাম্বারিং উঠছে। আমার জীবনের সময় থেকে প্রতিটি সেকেন্ডই এইভাবে হারিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, কতগুলো সময় আমার জীবন থেকে হারিয়ে গেল নিজেকে প্রশ্ন করেন। আর আমি স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, দেশে বিদেশে কত শত সাবজেক্টের উপরে ডিগ্রি অর্জন করলাম। আমি কি পেলাম? কেন এত পড়াশোনা করলাম? কেন এত আয় রোজগার করলাম? ব্যবসা বাণিজ্য করলাম, চুরি চিটারি করলাম, বাটপাড়ি করলাম, দুর্নীতি করলাম, নেশা ভাঙ করলাম, অবাধ যৌনতা করলাম। কেন রে এই মাদারচোদ? কেন? কেন? মারা গেলেই তো আমাকে ল্যাংটা করে পুঁতে দেবে মাটিতে। আমাকে ল্যাংটা করে মাটিতে পুঁতে দেবে। আমার গাড়ি, বাড়ি, সুন্দরী নারী, ও বাঞ্চত তো আগেই মনে করেন যে কিনতে যাবে শাড়ি, হ্যাঁ, চুলাই দেবে হাড়ি, ওই শালা করবে আবার আড়ি, নতুন নাগরের সাথে থাকবে বেশ ভারী। এটা তো এরকমই। তাহলে কার জন্য আমি করছি এত গাড়ি বাড়ি? আমাকে একদম যাইতে হবে এই পৃথিবী ছাড়ি। তাহলে তাহলে কি আমি? কি আমি? বাল। আমি বাল, আমি চ্যাটের বাল, আমি অমুক তমক, হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা, আমি ঢোল, আমি বোকা চোদা রাম ছাগল, যাদের জন্য ছুটতেছি, যাদের জন্য ঠকতেছি, যাদের জন্য ঠকাইতেছি, যাদের জন্য লুটপাট করতেছি, যাদের জন্য চুরি সিটারি বাটপাড়ি করতেছি, ছাসরামি করতেছি, নানান রকম ভাবে মানে নাম যশ খ্যাতি অর্থ করি গড়তেছি, কেউই আমার সাথে যাবে না, কেউ না, একদম ফাটাই ফেলবে কবরে গিয়ে। কেউই কারোর সাথে যায় না রে বাবা, কেউ কারোর সাথে যায় না। এই জন্য আমরা খুব চিন্তা করি, দাদু আমরা কেন এসেছি আর কি করছি। কেমন? ভাষা খারাপ হোক আর ভালো হোক, উদ্দেশ্য আমার নিজেকে চেনা, আমার নিজেকে প্রশ্ন করা, আমার নিজেকে তৈরি করা পরকালের জন্যে। এই পৃথিবীর কম বেশি 100 বছরের সুন্দরী মানে বউ পাওয়ার জন্যেও না, সুন্দর বর পাওয়ার জন্যেও না, নাম যশ খ্যাতির জন্যেও না, গাড়ি বাড়ি করার জন্যেও না। এলে আমি কখন বাঁচবো কি মরবো আমি তো জানি না। 5 বছর পরে 10 বছর পরে কি করব না করব, কি খাবো, কোথায় যাবো, এটার জন্য আমি চিন্তা করতেছি। 5 সেকেন্ড পরে যদি আমি মারা যাই তাইলে আমাকে কোথায় দেওয়া হবে, তাইলে আমি চিন্তা করছি না কেন? ওইটা এই চালা বোকা চোদা, চিন্তা করস না কে? হ্যাঁ, চিন্তা করস না কে? ল্যাংটা হয়ে বেড়াইতেছিস খানকি মাগি, শুয়ারের বাচ্চা, তোর মায়ের চুদে কুত্তা বিড়ালে। নিজেরে খুব আধুনিক চোদাও না, হ্যাঁ? বুকের না বুকে নাই, আসলের জায়গা আসল নাই, এদিকে নাভি ঢাকা নাই, ওইদিকে গুদ আলগা, আধুনিকতা চোদাও খানকি মাগিরা, হ্যাঁ, আধুনিকতা চোদাও শুয়ারের বাচ্চারা, শিক্ষা চোদাও। খুব শিক্ষিত হয়ে গেছে না, বড় বড় কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে শিক্ষার চোদনে একদম চুদা খেয়ে বেড়াচ্ছ খানকি মাগিরা। আর যেসব লুচ্চারা এরকম চুদে বেড়াচ্ছিস খানকির ছেলে বলে, ভালো হ, ভালো হ, নিজেকে প্রশ্ন কর রে পাগলা, নিজেকে প্রশ্ন কর রে পাগলা, প্রশ্ন কর কোথায় যাবে, কি করবি রে বাবা, কোথায় যাবে? কত মানুষ চলে গেছে, কত মানুষ চলে যাবে, কত মানুষ চলে যাচ্ছে, তোর আশেপাশেরই কতজন দেখ যাচ্ছে, মরে গেছে বানা কত, তোর সমবয়সী দেখ রে বোকাচ্চোদা কতজন মরে গেছে, ও দায়ী। তুই নিজেই কবরে কত গেছিস গোরস্থানে মাটি দিতে কতবার, আর তোরা দেখিস নাই কতজন মারা গেছে, শুনিস না মাইকিং করে মসজিদে ইন্নালিল্লাহ ফরমাই গেছে। আমরা খুব আনন্দের সাথে আমরা খুব মানে কষ্টের সাথে জানাচ্ছি যে মানে কি বলে, আমরা খুব মানে বলে আর কি বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে। তবে আমার ভালোই লাগে, আমার খালি মনে হয় মারা যাওয়ার অ্যানাউন্সমেন্ট শুনলেই আমার মনে হয় যে যা যা হিসাব দিয়ে এবার একদম ভৈরা দিবি না। মারা গেলে আমি আগে জিজ্ঞেস করি কারোর যদি খবর পাই, আমি বললাম নামাজ পড়তো তো, নামাজ কালাম পড়তো, সত্য সঠিক বলতো তো, নীতি আদর্শ ঠিক ছিল তো,
যদি শুনে যে না, এলাম যে দিবি না একদম সাইজ কেটে, না মাটিই দিতে যায় না। যারা নামাজ কালাম পড়ে না, মনে করেন যে অন্যায় অবিচার করে, দুর্নীতি চিটারি ঠকবাজি চুদলিং পং করে বেড়ায়, আর যারা যেসব মাগিরা এই যে খোলামেলা ভাবে চলে, এইসব মাগিরা মারা গেলে এদের মাটিই দেওয়া উচিত না আমার মতে। কারণ কি, কানকি মাগিরা সারা জীবন বাইসে থাকো অব্দি মনে করেন যে খোলামেলা দেহ প্রদর্শন করে বেড়াচ্ছে, তুই মারা যাওয়ার পরে তোকে আবার ঢেকি মাটি দেবো কে রে শুয়ারে বাচ্চা মাগি খানকি? তুই মারা যাওয়ার পরে তোকে আবার ঢেকি মাটি দেওয়া লাগবে কে? তো পুঁতি দেবো আম্মাই ন্যাংটা করি শুয়ারের বাচ্চা। ভালো হ, এখনো তোরা ভালো হ, নাহলে দিবি না একদম পকা পকা।